মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আর আমার সারা দিনে কী কী কাজকর্ম করি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে। আজকের দিনটি হলো শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটা ওই ঠিক সকাল 7:30 বাজে। কালকেই তোমাদের বলছিলাম না যে ঘুম থেকে উঠেই ম্যাক্সকে আগে ঘুরতে নিয়ে যেতে হয়, তো শানু ওই ম্যাক্সকে নিয়ে একটু বাইরে গিয়েছিল, আর আমি এইদিকে ঘরের বাসি কাজকর্মগুলো সেরে ফেললাম। বাসি কাজকর্ম বলতে ওই বাসি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ব্যাস এইটুকুনি। আর বাসন তো আমি রাতের বেলা মেজেই রাখি, তো সেটা সকালবেলা ঘুম থেকে উঠে করতে হয় না। আর অন্য সময় তো আমি এই সময় রান্না করি, তোমরা দেখো যে আমি এই টাইমে বাইরে মানে হাঁটাহাঁটি করতে পারি না। তো আজকে একটু ব্রাশটা নিয়ে বাইরে বেরিয়েছিলাম, তার কারণ আছে। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা রান্না করতে হয়নি। শানুর হচ্ছে ট্রেনিং আছে, তো ও হচ্ছে খাবার নিয়ে যাবে না, ওই ইনস্টিটিউটের ক্যাম্পেই খাবে, মানে ক্যান্টিনেই খাবে। তো সেখান থেকে আর হচ্ছে আজকে রান্না করতে হয়নি, কিন্তু ওই টিফিনটা করতে হবে, তো সেটাই করব একটু পরে, কিছুক্ষণ পরে। তো একটুখানি বাইরে আমি হাঁটতে বেরিয়েছিলাম, দেখলাম ম্যাক্স ওখান থেকে আসছে, তো আমি ওর কাছে গেলাম। তো ও আমার পিছন পিছন ঘুরছে, তার জন্য শানু বললো তুমি যদি যাও তাহলেই ও যাবে। তো আমিও ওর সাথে সাথে চলে এলাম, আর ও আমার সাথে চলে এলো। তো ঘরে ঢুকে পড়লাম ম্যাক্সকে নিয়ে, আর তারপরে বসেছিলাম শানুর ভুল ভাল আমার মাঝে মাঝে মানে এত আমার স্পিডে কথা বেরায় না যে আমি মাঝে মাঝে তুতলে যাই। আর আমি চেষ্টা করি যে একদম ধীরে সুস্থে আস্তে আস্তে বলার জন্য, কিন্তু হয় না। আমি যেমন নর্মাল কথা বলি এরকম স্পিডে, সেরকমই যেন আমি যখন মানে ব্লগটা এডিট করি সেরকমই হয়ে যায়। তো যাই হোক, আমি তেমনই তোমাদের সাথে শেয়ার করি, আমি এক্সট্রা কিছু বাড়িয়ে চাড়িয়ে করি না। তো তার জন্য এরকমভাবেই তোমরা দেখো। তো যেটা বলছিলাম, তো শানুর একটা শার্ট ইস্ত্রি করছিলাম, প্রেস করে দিচ্ছিলাম, ও এটা পরে যাবে আজকে। তো আমি প্রেস করে রাখি না, যখন যেটা পরে মানে পরবো বলে তখন সেটা সাথে সাথে করে দিই। তো এটাও আজকে করে দিচ্ছিলাম। ও পরে এখন বেরাবে না, একটু পরে বেরাবে। এখন ওই 8টা বাজে, 8টা মনে হয় 8টা বাজেনি, না 8টা বাজলে তো পড়তে চলে আসতো, 8টা এখনও বাজেনি। ওই বাইরে থেকে এসেই করছি, তো এখনও হয়তো 10-15 মিনিট বাকিই রয়েছে। এখানে আমি জামাটা ইস্ত্রি করছিলাম, আর শানুকে দেখো এখানে বসে বসে ম্যাক্সের গায়ে হাত বুলাচ্ছে। আর ম্যাক্সও খুব আরাম পাচ্ছে, ও হচ্ছে খুব আদর খেতে ভালোবাসে। ওর যদি গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া হয় না, ও চুপচাপ শুয়ে থাকবে। আর সবথেকে বেশি ওর পছন্দ করে পেটে হাত বোলানো। পেটে যদি হাত বুলিয়ে দেয় একদম উল্টে পাল্টে শুয়ে পড়বে। তো জামাটা ইস্ত্রি করে যাবো রান্নাঘরে, এই 8টার মতন বাজতে যায়, 5 মিনিট বাকি আছে। আমি এখন যে ভিডিওগুলো করি না ওইখানে টাইম দেখে এলাম যে এতক্ষণ ধরে 8টা বাজছে না কেন, আমি কত তাড়াতাড়ি কাজ করেছি। তো দেখলাম হ্যাঁ এখনই 8টা বাজতে 5 মিনিটের মতন বাকি আছে। তো এখন এই রান্নাঘরে গিয়ে এবারে টিফিনটা বানাবো শানুর জন্য। তো আমি কোয়াটার পাউরুটিগুলো আনতে গিয়েছিলাম জানো তো দোকানে। তো কোয়াটার পাউরুটি একটা ছিল, দুটো ছিল না। আর যেহেতু বাইরে যাচ্ছে, কখন কি খাবে না খাবে, তো তার জন্য আমি ভেবেছিলাম যে দুটো ডিম মানে দুটো পাউরুটি দিয়ে দুটো ডিম টোস্ট বানিয়ে দেবো। তো কোয়াটার পাউরুটি ছিল না বলে আমি একটাই পিস কাটা পাউরুটি নিয়ে এসেছি। তো এখান থেকেই যতগুলো হয় বানিয়ে দেবো। কীরকম করে বানাবো জানো তো, একটা পাউরুটির মধ্যে 3টে কি 2টো একদিকে দেবো, আর জাস্ট ওটা কেটে মধ্যিখানে আর উপর থেকে আর একটা পাউরুটি দিয়ে দেবো। তাহলে ওই স্যান্ডউইচের মতন হয়ে যাবে, আর নতুন রকমের খাবার হয়ে যাবে। তো ওই রকমই করবো বলে আগে পাউরুটিগুলো সেঁকছিলাম। আর পাউরুটিগুলো না সেঁকে নিলে না গ্যাস হয়,
তো তার জন্য পাউরুটিগুলো একটু সেঁকে নিই, তার ভালোও লাগে, এরকম করেই সবসময় সেঁকি। মাঝে মাঝে এরকম করে সেঁকতে গিয়ে কী হয় জানো তো, এরকম ধরো করছি করে অন্য কোনো কাজ করছি, দেখবো পাউরুটি পুড়ে পুরো কালো হয়ে গেছে। তো ওই কালো পাউরুটিগুলোই আবার খাই। আর যখন করি মানে ডিম টোস্ট করি, সবসময় কোয়ার্টার পাউরুটি দিয়েই করি। এই প্রথম পিস কাটা পাউরুটি দিয়ে ডিম টোস্ট বানাবো। তো এই পিস কাটা পাউরুটি না আমি আগে খুব মাখন দিয়ে খেতাম, মাখন দিয়ে চিনি দিয়ে প্রচুর খেতাম। বলতে গেলে বেশিরভাগ টাইম আগে, বিয়ের আগে তো এইসব জিনিসই খেতাম। বাবা বানিয়ে দিত, মা বানাতো না, বাবাই বানিয়ে দিত, আর আমরা দু বোনে খেতাম। আর মাঝে মাঝে মা বানিয়ে দিত, আর আমি বাবা আর বোন তিনজনে খেতাম। খুব ভালো লাগতো, কিন্তু এখন আর খাই না। প্রথমত হচ্ছে এখন আমার একটু প্রবলেম আছে, এইসব বাটার টাটার খাওয়া অতটা উচিত না। আর দিনকে দিন যেভাবে মোটা হয়ে যাচ্ছি, তো এইসব খেলে আরও বেশি মোটা হয়ে যাব। তো এখন তো দেখছোই তোমরা, একটু ডায়েটের মধ্যে আছি, তো এইসব খাবো না। আর চাটুটা জানো তো, আমি একদিনকে পরোটা করেছিলাম, আমার ননস্টিকের প্যানটাতেই আমি পরোটা করি সবসময়, কিন্তু জানি না একদিনকে কি হয়েছিল, আমি এটার মধ্যে করেছিলাম আর চাটুটা এরকম পুড়ে কালো হয়ে গেছে। তো ওটাও আর মানে পুরোটাই কালো হয়ে গেছিলো। আমি ঘষে ঘষে মধ্যিখানটা তুলেছি, দিয়ে তারপরে হাত ব্যথা করছিলো বলে আবার রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম আবার পরে তুলবো বাকিটা, আর পরে বলে আর তো করা হয়নি। এই আজকে দেখি, আজকে ডিম টোস্টটা বানাচ্ছি, তো আজকে দেখা যাক তুলে নেব। আর এই সিলভারের চাটুটা একটু তেল টেল দিয়ে কিছু করলেই না এরকমই কালার হয়ে যায়, আর কত তুলবো। তার জন্য আমি এখন এই সিলভারের চাটুটা ইউজই করি না, বেশিরভাগ টাইমই আমি ওই ননস্টিকের প্যানটাতেই করি। কি রে? এই বিস্কুট খাবি? না সেই একটা খাবো না। আর ঢোকো তো বাবা তো কই কেমন লাগছে অন্য পাউরুটি? ভালো হয়েছে তো, গুড। এই বিস্কুট খা, বিস্কুট খা না, নাটক করবে, খাইয়ে দিয়ে যাবে তুমি, নাহলে এখন সেই 10টা 10:30 পর্যন্ত নাটক করবে বিস্কুট নিয়ে। আজকে না সকাল থেকে সেরকম কোনো কাজ নেই, সকালবেলা তো আজকে রান্না করিনি, কেন শানু ট্রেনিংয়ে গেছে, ও খাবার নিয়েও যায়নি। সকালবেলা শুধু ওই ডিম টোস্ট বানিয়েছিলাম, তো ওইটাই খেয়ে গেছে। আর ম্যাক্সের জন্য ভাত বসিয়েছি, এখন ম্যাক্সকে ওই কেউ না খেলে ম্যাক্সের জন্য আমি একবার প্রেশার কুকারে করে করি। ও ছোটবেলা থেকে খায়, তো ওর অভ্যাস আছে প্রেশার কুকারে ভাত খাওয়ার। অনেকের হচ্ছে প্রেশার কুকারে ভাত খেলে মানে অনেক বাড়ির পোষা কুকুরে প্রেশার কুকারে ভাত খেলে শরীর খারাপ হয়, কিন্তু ম্যাক্সের হয় না। তো আমি অভ্যাস করিয়েছি, তো ওর জন্য প্রেশার কুকারে করে ভাত বসিয়েছি। ওর মধ্যে আমি একটু আলু আর শিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়ে আমি খেয়ে নেবো। আর না, আমি আমার জন্য আজকে দেখি ওটসের রুটি করবো। ওটস কিনেছি, সেই 6-7 মাস হয়ে গেল পড়ে রয়েছে, খাওয়াই হচ্ছে না। তো ওটাই এবার একটু খেয়ে শেষ করতে হবে, কেন অনেক দাম দিয়ে কিনেছি, ফেলে দেওয়া তো আর যায় না। সেই হচ্ছে কথা, সকাল থেকে কাজও নেই, আর আমার এদিকে মেশিনে মালও নেই। দেখো মেশিন পুরো খালি, কালকে মাল শেষ হয়ে গেছে। আজকে সেই রাত্রিবেলা বাপি আসবে কাজ থেকে, তারপরে আমার মাল আনবে, মানে কাল থেকে আবার মাল করব। যখন মাল থাকে তখন ঘরে প্রচুর কাজ থাকে, আজ ঘরে আর সেরকম কোনো কাজ নেই। আমার কাঁচা কুচি যা বাকি ছিল সবই হয়ে গেছে, প্লাস মানে যা যা ছিল সব হয়ে গেছে, গোছানো টোছানো সব হয়ে গেছে, সব আগে করে নিয়েছে। দিয়ে এখন মাল নেই, এখন এই সারাদিন ধরে বসে বসে বোরই হবো শুধু। এই সিটি পড়ছে তো ভাত হয়ে এসেছে। আর ম্যাক্সের জন্য এই যে ভাত হচ্ছে, আর ওই গামলাটার মধ্যে মাছ সিদ্ধ বসিয়েছি, হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। আর এই দেখো মাছ সিদ্ধ হচ্ছে, এই যে মাছ সিদ্ধ হচ্ছে। ও এখন ওই মাছ সিদ্ধ দিয়ে ভাত খাবে। আর এখন ওই 12টা 20 মতন বাজে, এতক্ষণ ঘরে চুপচাপ বসেইছিলাম। আর এখানটা দেখো, এই ঘরে শুয়ে রয়েছে, এই ঘরে এসে শুয়ে রয়েছে, কেমন বিছানায় চুপচাপ শুয়ে, ঠান্ডা তো লাইট জ্বালিয়ে চলে গেছে, শুয়েছে তো
ঠান্ডা তো তো ওকে যদি একবার বলি যে ম্যাক্সা বিছানায় গিয়ে শো, ও উঠে বিছানায় চলে যাবে শুতে। তো চলো আবার পরে কথা হবে, এখন স্নান টানটা করে নি। ভালোই রোদ আছে আজকে বাইরেটা, এখন স্নান করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। বিস্কুট খাবে? না না, ঠান্ডা লেগে গেল কি করে এত? বাদাম খাবে? দাঁড়াও আমি বলি, রাত্রিবেলা কি খাবে গো? ভাত না রুটি? কি খাবে বলো, তাই করবো। রুটি আলু তরকারি করবো? আমি রুটি খেয়ে নেবো। লিকুইড পেনিট্রান্ট, না না, লিকুইড পেনিট্রান্ট টেস্টিং, আর পিআই মানে হচ্ছে পেন্টিং পেনিট্রান্ট টেস্টিং, পেনিট্রান্ট টেস্ট। নিজে খাবার খা। और बीपीआई আছে কার পেনিট্রান্ট টেস্টিং। এতে কি বলে? লাইভ পেনিট্রান্ট টেস্টিং ইজ এ মার্স টেস্ট। তারা ঠান্ডা হয়ে যাবে পুরো। কি করছো? আমি পড়ছি, আমি তোকাবে এই তো দেখাও না। তুমি পড়ছো, আমি দেখাচ্ছি। পড়ার কোনো বয়স হয় না। না আবার বলে সব কি দেখতে। এ না বাদাম খাও, পড়ার কোনো বয়স হয় না। হেট কি? না না, দেখাতে হবে না, এটা কিছু হবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ওই 7:45 মতন বাজে। আর শানু ওই ঘরে পড়ছে বলে আমি ভাবলাম, আমার তো ভিডিও এখনো আজকে ভিডিও এডিট করা হয়নি, এই এডিট করলাম, করে সব আপলোডে বসালাম। এখনো পর্যন্ত টাইটেল থাম্বনেল সবকিছু বাকি আছে, তো মানে একটু ভিডিওর একটু কাজ আছে বলে তো আমি ভাবলাম আমি একটু এই ঘরটা এসে বসে করি। তো এখানে ভাই শুয়েছিল বলে এই অবস্থা বিছানায়, তো বেড়ালো একটু। আমি ভাবলাম তাহলে এই ঘরটা এসে আমি একটু বসে বসে কাজগুলো করি, আর ও ঘরে মানে যেটা করছে সেটা করে নি। তো ওর ওখানে ভিডিও করছিলাম বলে, ও দরজাটা দিয়ে দিই মশা, ওখানে ভিডিও করছিলাম বলে ও লজ্জা পাচ্ছিল, বলছে এত বয়স হয়ে গেছে এখনো পড়ছি। বলছিল যে এত বয়স হয়ে গেছে এখনো পড়ছি, তো এইসব দেখেও না, তো তার জন্য আর দেখালাম না। ও যখন চাইছে না তাই আর করলাম না। কিন্তু আমার মনে হয় যে শেখার কোনো বয়স থাকে না, যে কোনো বয়সেই যে কোনো কিছু শেখা যায়। তো একটা ট্রেনিং করছে, সেটাই শিখছে। তো ওখানে বসে বসে পড়ছে। আমি দরজাটা বন্ধ করে মর্টিনটা মানে অল আউটটা জ্বালিয়ে দিয়ে এলাম, কেন এই সময়টা না অনেক মশা থাকে, আর এতই মশা যে বসা যায় না, খুব প্রবলেম হয়। তো ওই জ্বালিয়ে দিয়ে এলাম। ও এবার ওখানে পড়ুক, আর আমিও আমার ভিডিও এডিটিং এর কাজ যা যা বাকি আছে তাই করে তো রান্না বসাবো। এখন আজকে অন্যদিন তো খেয়ে নি এই সময়, আজকে খাইনি। আজকে একটু ওই বাদাম খেলাম, দুপুরবেলা রুটি খেয়েছিলাম আর ভাত খাইনি, তো তার জন্য খিদে পেয়ে যাচ্ছিল বলে একটু বাদাম খেলাম। খেয়ে এইবারে রান্নাটা মানে ভিডিওর যে কাজটা বাকি আছে সেটা করে তারপরে রান্নাটা বসাবো। কালকে আলু চচ্চড়ি করবো ভেবেছিলাম, কিন্তু কালকে তো আর করিনি। তো আজকে হচ্ছে ভালো একটু মাখা মাখা করে আলুর চচ্চড়ি আর রুটি করি। আর আজকে আমিও খাইনি, আমিও একেবারে রুটি খেয়ে নেবো। আর এই শীতকাল মানেই হচ্ছে ধনেপাতা যে কোনো খাবারে, আর আমার সত্যি কথা খুব ভালো লাগে। ধনেপাতা দিলে একটা আলাদাই টেস্ট হয়ে যায়, আর এই আলুর চচ্চড়ি বা আলুর দমে তো বেশি করে ভালো লাগে। তো তরকারিটা হয়ে গেল, মানে হয়ে গেল বলতে জল দিয়ে দিয়েছি, অলমোস্ট হয়েই গেছে। আর এইবারে হচ্ছে আটা মাখবো। এই যে তরকারিটা বসিয়ে দিলাম, আর এইবারে হচ্ছে আটাটা মাখবো, মেখে রুটিটা করে নেবো। বেশি না, শানু 4টে আর আবার 2 6খানায় রুটি করব। আর আজকে কি ঠান্ডা পড়েছে, আর আমার ঘরটা তো এ করা রয়েছে, দরজা দেওয়া রয়েছে, তো ঘরে গরম, আর বাইরেটা প্রচুর ঠান্ডা। চলো আটা মেখে রুটিটা করে নিই, তারপরে দেখা যাক। আর কিছু তো করার নেই, রুটি করব আর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বুঝেছো? তাহলে চলো ভিডিওটা এন্ড করে দিই নাকি? আর কি করবার তো কিছু নেই করার। না ঠিক আছে, দেখা যাক না, যদি কিছু হয় তো আরো শেয়ার করবো। এখন তো সবে 8:20 বাজে, বললাম 8:20 মতন বাজে, তো তারপরে আবার দেখা যাবে। যদি কিছু না হয় এখানে এন্ড হয়ে যাবে ভিডিওটা। এরকম তো অনেকবারই হয়েছে, এন্ড না বলেই এন্ড করে দিই।
তো রান্না হয়ে গেছে, আলু চচ্চড়িটা দেখেই মনে হচ্ছে যেন আজকে খুব ভালো হয়েছে। আর সত্যি করে আলু চচ্চড়িটা খুব ভালো হয়েছিল। আমার মনে হয় যে ধনেপাতা দিলে তরকারিতে টেস্টটা আরও বেড়ে যায়, আর তার সাথে একটু গরম মশলা দিলে। তো আমি গরম মশলা দিইনি আজকে, আমি যে কোনো একটাই দিই। মাংস করলে দুটো দিই, আর না হলে ধনেপাতা আর গরম মশলার মধ্যে যে কোনো একটা দিই। তো শানুকে বললাম যে খেয়ে নাও, গরম গরম এখন সবেমাত্র করলাম, ঠান্ডা হয়ে গেলে আর আটার রুটি তো ভালো লাগবে না। তো ও খেতে বসে পড়লো, এখনও 9টা বাজেনি, 9:45 মতন বাজে, দুজনে একসাথে খেতে বসে পড়েছি। আর আমিও আজকে একটু দেরি করেই খাচ্ছি, আমার আর ভালো লাগছিল না সন্ধেবেলা খেতে। তো আমি 2টো রুটি খেলাম আর শানু 4টে রুটি খেলো। 6টা রুটি করতে তো বেশি সময় লাগে না। তো ওই খাওয়া দাওয়া করছি আর গল্প করছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে। আর তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো আর আমার ভিডিওটা পছন্দ করে থাকো, তাহলে একটা কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা।